নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের 23টি জেলার পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর দ্বারাই তোমাকে নিয়োগ করা হবে। যেহেতু এখন বিডিও অফিস থেকে শুরু করে ডিএম অফিস, সমস্ত ব্লক অফিসগুলোতেই কিন্তু প্রচুর কাজের চাপ, তো রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে, কারণ রিটেন টেস্ট নিয়ে রিক্রুটমেন্ট করানোর সময় কিন্তু ভীষণ কম। এবং মিনিমাম যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, ছেলে মেয়ে উভয়ই নির্বিশেষে আবেদন করতে পারবে, যেখানে কোনো রকমের ফিস তোমাদের দিতে হবে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেই। তো এটা আরও একটি প্লাস পয়েন্ট, তো খুবই ভালো সুযোগ। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব। একদম A to Z আলোচনা হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো চলো সেই বিষয়ে দেখে নেব, কি পোস্ট, কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে সবটাই জেনে নেব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত রকম জব আপডেটসগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো ফার্স্টেই বলি সিলেকশন প্রসেস। আগেই বলেছিলাম এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা নিযুক্ত হতে পারবে, যেখানে ইন্টারভিউতে তোমাদের 20 নাম্বার রয়েছে। 20 নাম্বারের একটা ইন্টারভিউ হবে এবং বাকি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। সব মিলিয়েই তোমাদের কিন্তু মাত্র 25 নাম্বারের ওপর ভিত্তি করে তোমাকে নিয়োগ করানো হচ্ছে লোকাল ব্লক অফিসে। এবং তোমাদের যে লোকাল বিডিও অফিস রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার সময় হচ্ছে 10 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 27 তারিখ পর্যন্ত জারি থাকছে। 27 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, অফলাইন জমা করতে হবে এবং সময় কিন্তু তোমাদের বলা রয়েছে 10:30 থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। তো যেই অ্যাপ্লিকেশন 27 তারিখ পর্যন্ত রয়েছে, 27 তারিখের পরে কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আর কোনো স্কোপ থাকবে না। আর যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, সুতরাং তোমাদের কিন্তু কোনো রকমের এডিট উইন্ডোর ব্যাপার থাকছে না, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে তাহলে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে না। তাই 27 তারিখের আগেই অ্যাপ্লিকেশন জমা করো, সময় রয়েছে, তার মধ্যে অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে জমা করে রাখো। আর হচ্ছে এখানে আরও তোমাদের যেটা বলা, যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে চলো সেটা দেখাই। তো ফার্স্টেই যেটা রয়েছে অফিস ফর অফিস ইউজ অনলি, এটা তোমাকে কিছু করতে হবে না। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো বসাবে, অবশ্যই কালার ফটো এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এরপরে থাকছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারেই মানে সমস্ত ফর্মটি তুমি ব্লক লেটারেই পূরণ করো, সেটাই ভালো হয়। তো নাম তো অবশ্যই দিতে হবে, ক্যাপিটাল লেটারে বলেই দিয়েছে, বাকিগুলোও ক্যাপিটাল লেটারেই করে দিও। তো এখানে তোমার যে নামটা বসবে সেটা কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম থাকে সেই নামটাই বসবে। এবং এখানে তুমি তোমাদের গার্জেনের নাম, বাবা হতে পারে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড হতে পারে, সেটাও ক্যাপিটাল লেটারেই বসাতে বলেছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমার মিনিমাম লাগছে মাধ্যমিক পাস, এবং সেইটাই তুমি এখানে বসাবে। যদি তোমার হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে কোনো রকম সমস্যা নেই, কিন্তু তুমি এখানে ন্যূনতম যেহেতু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তো সেইটাই তুমি এখানে বসাবে, মিনিমাম মাধ্যমিক পাস, সেটাই বসিয়ে দেবে। প্রফেশনাল বা আদার্স কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যদি তোমার কিছু থাকে দেবে, না থাকলে ফাঁকা রেখে দেবে। এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে বসাবে, নইলে ফাঁকা রেখে দেবে। এবার তোমার প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এবার কারোর হয়ে থাকে দুটোই সেম, আবার কারোর হয়ে থাকে দুটো আলাদা আলাদা। তো প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে ফার্স্টে ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট,
পিনকোড, এইভাবে তোমাকে সম্পূর্ণ অ্যাড্রেসটি বসাতে হবে। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে, পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একইভাবে সম্পূর্ণটা তোমাকে A to Z বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে মোবাইল নাম্বার। অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। মেল আইডি অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, যাতে করে তোমাদের যদি কোনো কারণে তোমরা সিলেক্টেড হও ওয়াক ইন ইন্টারভিউতে, তাহলে তার পরবর্তীতে সমস্ত ইনফরমেশান কিন্তু মেল আইডিতেই আসবে, তাই অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। এরপরে ডেট অফ বার্থ রয়েছে। ডেট অফ বার্থটা ডে, মান্থ, ইয়ার হিসাবে বসাবে এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে এবং 1/1/2026 অনুযায়ী তোমার বয়স কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাও তোমাকে বসাতে হবে। তারপরে কিন্তু তোমাকে এখানে যে ডিক্লারেশন রয়েছে সেখানে তোমাকে মানে সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার অ্যাপ্লিক্যান্টকে, ডেট এবং প্লেসের নাম দিয়ে এটা তোমাকে পূরণ করতে হবে এবং এখানে তোমাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, যে ডকুমেন্টসটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো তার জন্য তোমাকে দিতে হচ্ছে এপিক কার্ড, আধার কার্ড, এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং এখানে তোমাকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই দিতে হবে এবং কম্পিউটার কোর্স যদি করা থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেট তোমাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবে, প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে এবং এই ডকুমেন্টসগুলোই কিন্তু আবার তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডাকবে, তখন কিন্তু অবশ্যই অরিজিনাল সাথে সেগুলো জেরক্স কপি তোমাকে নিয়ে যেতে হবে। তো এখানে প্রত্যেকটি জেলা রয়েছে, তার মধ্যে ধরো আমি এখানে কিন্তু উত্তর দিনাজপুরটা বেছে নিলাম। তো উত্তর দিনাজপুরের কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু ক্লিক করলেই পেয়ে যাব। যেমন এখানে কিন্তু চোপড়া থেকে শুরু করে, গোয়ালপুকুর থেকে শুরু করে, হেমতাবাদ, ইসলামপুর, ইটাহার, কালিয়াগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, বিভিন্ন কিন্তু লোকেশান রয়েছে, বিভিন্ন ব্লক অফিস রয়েছে। তেমনভাবেই তোমরা এখানে প্রত্যেকটি তোমাদের ডিস্ট্রিক্টের নাম দেখতে পাচ্ছ, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী ক্লিক করবে। এটা যেমন বাঁকুড়ার 1, 2, তারপরে বারজোড়া, ছাতনা থেকে শুরু করে বিভিন্ন কিন্তু ব্লক অফিসের নাম তোমাদের বলা রয়েছে। এবার তোমাদের একটা বিষয় বলবো, যে তোমরা যারা ভিডিওটি দেখছো, 23টি জেলার প্রার্থীরা যারা ভিডিওটি দেখছো, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে, তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ আজকে আমি একটি জেলার একটি ব্লক নিয়ে নোটিফিকেশান দিয়েছি বা নোটিফিকেশান দেখালাম। এই রকম প্রত্যেকটি 23টি জেলার যে বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে। তো এক এক করে সেগুলো কিন্তু এবার সেগুলো নিয়ে কিন্তু ভিডিও আনার পালা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ব্লক বা ডিস্ট্রিক্টের নাম, তাতে করে সময়ের মধ্যে যে বিডিও অফিস বা ডিএম অফিসে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলো যাতে তোমাদেরকে সময় মতো প্রোভাইড করতে পারি, সেটা কিন্তু খুব ভালো হবে বিষয়টা। যেই জেলা থেকে যত বেশি কমেন্ট আসবে সেই জেলা বা সেই ব্লকের ভিডিওই সবার আগে দেওয়া হবে, কারণ প্রত্যেকটি জেলা থেকেই, প্রত্যেকটি ব্লক থেকেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তাই তোমরা যদি নিজস্ব ব্লকের বা নিজস্ব জেলার ইনফরমেশান চাও, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম অথবা ব্লকের নাম কিন্তু কমেন্ট করে জানাতে হবে অবশ্যই কমেন্ট বক্সে। এটুকু ক্লিয়ার হয়েছে? তো চলো দেখে নেওয়া যাক কী পোস্ট রয়েছে। তো আজকে কিন্তু কথা বলছি পূর্ব বর্ধমানের পক্ষ থেকে বের হওয়ার নতুন একটি নোটিফিকেশান নিয়ে। পূর্ব বর্ধমানে যেটা নোটিফিকেশান 7 তারিখে বেরিয়েছে, একদম রিসেন্ট একটি নোটিফিকেশান, এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান মানে নোটিফিকেশানের নাম্বারও দেওয়া রয়েছে। এই নোটিফিকেশানের নাম্বার দিয়েও যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু ক্রোম থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে। এবং তোমাদের বয়স কিন্তু ম্যাক্সিমাম 40 বছর, 18 থেকে 40 বছর রাখা হয়েছে। আর এখানকার কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস, এবং অবশ্যই 1/1/2026 অনুযায়ী তোমাদের কমপ্লিটলি মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এর পাশাপাশি অ্যাটলিস্ট যদি কারোর হায়ার সেকেন্ডারি এবং তার পাশাপাশি যে কোনো বা গ্র্যাজুয়েশন থাকে যে কোনো শাখায়, এবং তার যদি কম্পিউটারের স্কিল থাকে, তাহলে সে কিন্তু এক্সট্রা প্রেফারেন্স পাবে। এটা এখানে বলে দেওয়া রয়েছে। যদি সেই মিনিমাম
হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন করা থাকে ইন এনি স্ট্রিম, সাথে যদি তোমার কম্পিউটারের নলেজ থাকে সে কিন্তু এক্সট্রা প্রেফারেন্স পাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তো এই যে তোমাদের নোটিফিকেশানের জমা দেওয়ার এখানে বলাই রয়েছে যে কোথায় তোমাকে জমা দিতে হবে। তো নোটিফিকেশানটা সেই অনুযায়ী জমা দেবে। এইভাবে প্রত্যেকটি ব্লক অফিস থেকে কিন্তু নোটিফিকেশান অলরেডি চলে এসেছে, জানতে হলে কমেন্ট করতে হবে ডিস্ট্রিক্টের নাম। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।